ক্লাস শুরু আমাদের, ঠিক আছে। ওকে, রেকর্ডিং শুরু। তো আমাদের মেইল হচ্ছে রেডি, ফ্রিল্যান্সিং ক্লাস আমাদের মেইলের নাম। আর এটার পাসওয়ার্ড দিচ্ছি ফ্রিল্যান্সিং ক্লাস 1 2 3, এটার পাসওয়ার্ড মনে রাখেন আপনারা। তো প্রথমে আজকে আমরা বলছি যে অ্যাকাউন্ট কীভাবে করে আমরা এটা দেখব। গত ক্লাসে আমাদের এই বিভিন্ন ফাংশনগুলো নিয়ে আমরা কথা বলছি, তো এগুলো মোটামুটি আমরা জানি এবং ফাইবার মার্কেট প্লেসে কীভাবে কাজ হয় সেটার একটা ধারণা আমাদের আছে। তো এখন সব কিছুই আমরা জানার পরে এখন জাস্ট আমরা একটা অ্যাকাউন্ট করব। এখন অ্যাকাউন্ট করে আমরা অ্যাকাউন্টটাকে নার্সিং করবো এবং কীভাবে কাজ পাওয়া যায় ওইটা আমরা চেষ্টা করবো আর কি। এবং তাদের রুলসগুলো ধীরে ধীরে আমি আপনাদের বলবো, এই রুলসগুলো আপনারা মেনটেন করবেন। গত ক্লাসে আমি কয়েকটা রুলের কথা বলছিলাম। ফার্স্ট রুল সেটা হচ্ছে আপনার একটা পিসি থেকে বা একটা আইপি থেকে একটা অ্যাকাউন্ট ইউজ করতে হবে। একটা অ্যাকাউন্টকে বিভিন্ন পিসি থেকে ইউজ করা যাবে না বা বিভিন্ন আইপি থেকে ইউজ করা যাবে না, এটা সম্পূর্ণ নিষেধ। এটা গেল একদম মাস্টার রুল যেটা। আচ্ছা, তো এইভাবে আমি আমার এই কিছু মেসেজ থাকবে আপনাদের ক্লাসের মধ্যে, একটা একটা করে মেসেজ আপনারা পাবেন। তো এই রুলগুলো বা এই নিয়মকানুনগুলো আপনারা মেনটেন করবেন, তাহলে আপনাদের আইডিটা 100% মানে স্ট্রং হবে। তো ফাইবারে আইডি করতে গেলে প্রথমত যেটা লাগবে সেটা হচ্ছে একটা মেইল, একটা ইমেল লাগবে। তো আমি জয়েন করি। তো এখন বলতেছে যে এখানে 3 মিলিয়ন প্লাস সার্ভিসেস, এখানে 3 লক্ষের বেশি সার্ভিস আছে। তো সিকিউর ট্রানজ্যাকশান, ট্রানজ্যাকশান সিকিউর, এখানে টাকা পয়সার ব্যাপারে তারা বলতেছে এই আর কি। তো এখানে বলতেছে এন্টার ইউর মেল, আমার ইমেলটা এখানে দিতে বলতেছে, অর্থাৎ ইমেল ছাড়া আমি এটাকে কখনোই ঢুকতে পারবো না। তো সবার আগে খেয়াল করেন, আপনি এখানে মেলটা দিলেই কিন্তু হয়ে যাবে। আবার আপনি চাইলে এই কানেক্ট গুগল কানেক্ট, যেটা গুগল প্লাস, দুইভাবেই করা যায়। ফার্স্টে আপনি ধরেন এখানে মেলটা ক্রিয়েট করছেন, আপনার মেলটা এখানে ওপেন আছে, আর আরেকটা ট্যাবে fiber.com এর যে ওয়েবসাইটটা ওইটা ওপেন আছে। মেলটা কি ওপেন করে রাখতে হবে? আমি দেখাই, মেলটা ওপেন না রাখলেও আপনি করতে পারবেন, কারণ শুধু যদি আপনি এখানে মেলটা দেন, এখানে কি মেলটার নাম কি আমাদের ফ্রিল্যান্সিং ক্লাস না, তো এটা দিয়ে যদি আমরা এখানে দিয়ে যদি কন্টিনিউ দেই তাহলে আমাদের আইডি হয়ে যাবে, এটা ওপেন করা লাগবে না। এটা গেল একটা ওয়ে অ্যাকাউন্টটা করার। আর একটা ওয়ে হচ্ছে আপনি এখানে কোনো মেল দেওয়ার কোনো দরকার নেই, ডাইরেক্ট সরাসরি গুগল কানেক্ট দিলে হয়ে যাবে। গুগল কানেক্ট কি, আপনি যখন এই মেলটা ক্রিয়েট করেন জিমেইল, এটা গুগলেরই একটা সিস্টার কনসার্ন বা গুগলেরই একটা প্ল্যাটফর্ম জিমেইলটা, যেখানে গুগল দেওয়া আছে। তো আপনি এখানে যখন আসবেন, আসার পরে এই যে আপনি যখন এটাতে ক্লিক করবেন তখন আপনার জিমেইল অ্যাকাউন্ট তো আছেই, পাশাপাশি গুগল প্লাসে আরেকটা অ্যাকাউন্ট হয়ে যাবে। মানে আপনার এই ইনফরমেশন দিয়েই গুগল প্লাসে আরেকটা অ্যাকাউন্ট হবে। এই যে আপনার গুগল প্লাসে অ্যাকাউন্ট হয়ে গেল। তো আপগ্রেড করতে বলতেছে, তার মানে প্রোফাইল পিকচার দিতে বলতেছে আমাদের। প্রোফাইল পিকচার দিলে পিপল দিলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ঢোকার জন্য আমাদেরকে প্রথম ওই যেটা দিয়ে সহজ পদ্ধতিতে অ্যাকাউন্ট করে যে এটা একটু আচ্ছা দেখাই। তো আমি দুইটা পদ্ধতিতে, ফার্স্টে আপনাদের তো কঠিন পদ্ধতিতে যাওয়ার দরকার নেই, আমি ইমেলটাকে কপি করি, যে ফ্রিল্যান্সিং ক্লাস, এটা আমার মেল, এটা আমার মেল। এটা আমি কপি করে এই জায়গায় এসে পেস্ট করে দিলাম, ঠিক আছে, কন্টিনিউ দিলাম। তো এখন আমার অ্যাকাউন্ট হইতেছে, বলতেছে তোমার একটা ইউজার নেম দাও আর একটা পাসওয়ার্ড দাও। তো ইউজার নেম পাসওয়ার্ড দুইটা আমরা জানি সবাই এটা কি জিনিস। তো ইউজার নেম আমরা ধরেন আমরা দিলাম ফ্রিল্যান্সিং ক্লাস,
ক্লাস, এর বেশি নিবে না। আর একটা এস নিবে না। এখানে অক্ষর কয়টা গেল? 2টা, 4টা, 6টা, 8টা, 10টা, 12টা, 14টা, অর্থাৎ 14টার বেশি অক্ষর নেয় না। তাহলে আমাদের এটা হচ্ছে ইউজার, আর পাসওয়ার্ড আমরা দিব এটাই। ফ্রিল্যান্সিং এই ক্লাস তো এটাকে আমার পাসওয়ার্ড হিসেবে দেবো। চার্জ দিয়েছি একটু পরে। তাহলে ফ্রিল্যান্সিং ক্লাস ইউজার নেম আর পাসওয়ার্ডটা আমি এটাই রাখলাম, সেম জয়েন। তো আমার ওই যে ফ্রিল্যান্সিং ক্লাস অলরেডি মানে ইনামে আমার এখন একটা অ্যাকাউন্ট হয়ে গেছে, আমি আমার অ্যাকাউন্টের ভিতরেই আছি। তো অ্যাকাউন্টের ভিতরে যখন ঢুকছি তখন আমাকে বলতেছি ফ্রিল্যান্সিং ক্লাস ইউ নিড টু অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট, কনফার্ম দ্য মেল সেন্ড টু ফ্রিল্যান্সিং ক্লাস। অর্থাৎ আমি যখন এখানে সাইন আপ করলাম সাথে সাথে আমার এই মেইলে একটা ফাইবার থেকে মেসেজ আসছে অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট। তো আমি ক্লিক করি, এই লিঙ্কে ক্লিক করার পরে আমাকে বলতেছে কি অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট। তো আমি এই লিঙ্কে ক্লিক করার পরে আমার লিঙ্কটা অ্যাক্টিভ হবে। তখন আমার ওই আগের পেজটা দরকার নাই, এখন এখানেই অ্যাক্টিভ হয়ে নতুন আরেকটা পেজ আসবে ফাইবারের। তো বলতেছে কি ইউর অ্যাকাউন্ট সাকসেসফুলি অ্যাক্টিভ, হাই দিস ইজ এ গ্রেট টাইম টু এডিট ইউর প্রোফাইল। তো আমাকে বলতেছে কি ফার্স্টে বলো যে তুমি অ্যাকাউন্ট ইমেইলের মেসেজটাতে ক্লিক ওই যেটা আছে এখানে দিয়ে ক্লিক দিলে এটা নতুনভাবে সাকসেসফুলি হবে, মানে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হবে। আপনি তো আগে সাইন আপ করছেন কিন্তু অ্যাক্টিভ দর করেন নাই, অ্যাক্টিভ না করলে তো আর আপনার অ্যাকাউন্টে সাইন আপ করে কোনো লাভ নাই। তার এটাই বলছে যে ওয়েলকাম জানাইছে আপনাকে, ঠিক আছে। তারা বলতেছে কি যে $5 এখানে গিগ হয়, এগুলো বলতেছে দেখতে বলতেছে। তো আমাদের এখানে যাব, আমরা গিয়ে বলবো যে তারা বলছে অ্যাকাউন্ট সাকসেসফুলি অ্যাক্টিভেট, এখন তুমি প্রোফাইলটা এডিট করো। তো প্রোফাইলটাকে আমি চাই, আমার প্রোফাইল দিতে বলতেছে, এখানে ফুল নেম দিতে বলতেছে। আমার ফুল নেম কি দিব? ফ্রিল্যান্সিং দেই, ফ্রিল্যান্সিং ক্লাস। ভোটার আইডি কার্ডের সাথে থাকা ভালো, কারণ আগে পরে আপনার ভোটার আইডি কার্ডের সাথেই থাকতে হবে। কারণটা কি? কারণ আপনি এখানে যখন টাকা উঠাতে যাবেন না, এক সময় টাকা উঠাতে গেলে আপনার এখানে মাস্টার কার্ড করতে হবে, পেউনিয়া মাস্টার কার্ড করতে হবে। পেউনিয়া মাস্টার কার্ডটা যখন এখান থেকে করবেন তখন তারা মাস্টার কার্ডে যে ইনফরমেশনগুলো দিবেন সেই সেম ইনফরমেশন তো আপনার এখানেও থাকতে হবে। মাস্টার কার্ডটা করতে আপনার ভোটার আইডি কার্ড লাগবে, তো এই কারণে এখানে আপনার ইনফরমেশনগুলো ভোটার আইডি কার্ডে যা আছে তাই দিবেন। সেটা মাস্টার কার্ড উঠাতে গেলে আপনার সুবিধা হবে, কোনো ঝামেলা হবে না, সেম ইনফরমেশন থাকবে। তো এই কারণে ওইটাই দিলাম। তো আমি ফ্রিল্যান্সিং ক্লাসটা দিলাম ডেমো হিসাবে। আমার ফুল নেম, বিলিং অ্যাড্রেস অর্থাৎ আপনি কোথায় থাকেন, আপনার এটা কি ইমেল তো আছে, ইমেল তো আপনি ইমেলতে করছেনই, হ্যাঁ ওইটাই। তো আপনাকে বলতেছে কি এখানে ফুল অ্যাড্রেস দিতে বলতেছে, আপনার ফুল বিজনেস নেম আর ফুল নেম যেটা ভোটার আইডি কার্ডে যেটা থাকে ওইটা দিতে পারেন এখানে। আর আপনার ফুল অ্যাড্রেস দিবেন এখানে, কান্ট্রি বাংলাদেশ। আপনি কান্ট্রি চেঞ্জ করতে পারবেন কিন্তু এখানে চেঞ্জ হবে না। কারণটা কি? কারণটা হচ্ছে আপনার যে আইপিটা, যে আমি একবার প্রথমে বলছি, আপনি যে আইপিটা ইউজ করেন এটা যদি আফগানিস্তানের আইপি হয় তাহলে আপনার পিসি অটোই, মানে আপনার এই আইডিটা অটোই আফগানিস্তানের হয়ে যাবে। আপনি এখানে দেশ সিলেক্ট করতে পারবেন না, দেশটা অটো সিলেক্ট হবে, এটা তারা অটো সিলেক্ট করে দিবে। মানে আপনি যখন যে দেশে থাকবেন ওইটা তখন ওই দেশের হয়ে যাবে, সোজা কথা। কান্ট্রির আমাদের কোনো হাত নাই, বুঝতে পারছেন? তো কান্ট্রি বাংলাদেশ আমাদের দরকার কি, আমরা বাংলাদেশই থাকি। যেমন মনে করেন আমার নাম আনোয়ার, সেটা দিলাম, ভোটার আইডি কার্ডে যেটা আছে ওই নামটা। আচ্ছা, তারপরে ফুল অ্যাড্রেস মনে করেন ৬৬০ ইব্রাহিমপুর দিছি চলছে, নাকি গ্রামের অ্যাড্রেস অরিজিনালটা দিতে হবে না? আপনার এই ভোটার আইডি কার্ডে কি আছে ওইটাই দিতে হবে। তার কান্ট্রি তো বাংলাদেশ। আর ভ্যাট আইডি নাম্বার মানে এটা আপনার জন্য না, এটা হচ্ছে ইউরোপিয়ানদের জন্য, ফর ইউরোপিয়ান, তারা এই আইডি বা ট্যাক্স দেয় আর কি, ঠিক আছে।
আর এখানে ফুল নাম আপনি যা খুশি তাই দিতে পারেন, এটার সাথে আর এটার কোনো সম্পর্ক নাই। এটা আপনি স্যাম্পল যে কোনো নাম দিতে পারেন, আর এখানে যেটা দিবেন এটা অবশ্যই আপনার ভোটার আইডি কার্ডের নাম দিবেন, আর এখানে ফুল অ্যাড্রেসটাও আপনার ভোটার আইডি কার্ডের অ্যাড্রেস পাবেন। ইমেলের ভিতরে আর কিছু লেখা লাগবে না, কিছু দরকার নেই, যে নাসিবাবি থাকবে। তো এখানে বলতেছে যে ফেসবুক এবং গুগল এই দুইটা কানেক্ট করতে বলতেছে। তো আপনি এখানে কানেক্ট দিলে আপনার এই অ্যাকাউন্টটা ফেসবুকের সাথে কানেক্ট হয়ে যাবে, আর এখানে কানেক্ট করলে আপনার গুগলের সাথে কানেক্ট হয়ে যাবে। তো গুগলের সাথে কানেক্ট হতে গেলে তো এখানে তো বলাই আছে যে আপনি যখন একটা অ্যাকাউন্ট করবেন, জিমেলে যখন ঢুকবেন, আমি তো এখানে এই যে এখানে গুগলের যে অপশনটা আছে এখানে ক্লিক করলে অটোই আপনার এই ইমেলটা গুগলে কানেক্ট হয়ে যাবে। আর আপনার গুগলে কানেক্ট হওয়ার দরকার নেই, আপনি এখানে এসে এটাতে ক্লিক করলেই অটো কানেক্ট হয়ে যাবে। তো এই দুইটা জিনিস কানেক্ট করবেন। আচ্ছা, ফেসবুকে আমি ইচ্ছা করলে দিতে পারবো না কানেক্ট? কোনো সমস্যা নাই, আপনি ফেসবুক গুগল দুইটাই দিবেন, না দিলে কোনো সমস্যা নাই। আচ্ছা, দিলে তো সমস্যা নাই। হ্যাঁ, আমি কানেক্ট ফেসবুকও দিব আর গুগলের না দিলে চলবে? দুটোটাই মানে না দিলেও চলে, তো দিলে চলো, না দিলে কোনো সমস্যা নেই, দিলে ভালো। কারণ আপনার এখানে পরবর্তীতে যে আপনার এই আইডির ইনফরমেশনগুলো পাবলিক দেখতে পারবে, তো সবাই ওইখান থেকে এসে আপনার এখানে দেখবে আপনি কি পারেন না পারেন। কারণ গুগলে তো আর একজন দুজন থাকে না, বাংলাদেশিরা থাকে না, ওয়ার্ল্ডে সারা অনেক মানুষই থাকে। তো আপনি যখন এটা গুগলের সাথে কানেক্ট দিবেন, অর্থাৎ আপনার আইডিটা গুগলের সাথে কানেক্ট, ওই প্রথমে আসতে যে উপরে দিয়ে যে গুগলটা দেখে সেখানে না দিয়ে এখানে দিলে চলবে? এখানে দিলে চলবে। আচ্ছা, তো সেভ চেঞ্জ। তো আমার অ্যাকাউন্ট সেটিং মানে কমপ্লিটের পর আমার এই যে এখানে টু ডু একটা চলে আসছে না, টিক চিহ্ন দেওয়া আছে, এটা হচ্ছে আমার নাম কি, টু ডু, নাম টু ডু। তো আমি এখানে টু ডুতে যাই। তো যাওয়ার পরে আমাকে বলতেছে কি তিনটা জিনিস আমার আনকমপ্লিট আছে। তো ফার্স্টে আমাকে বলতেছে কি সিকিউরিটি কোশ্চেন, অর্থাৎ আমার কোনো সিকিউরিটি কোশ্চেন এখনও সেট হয় নাই। তারা বলতেছে কি সেট নাও, তো আমি সেট নাও দিব। সিকিউরিটি কোশ্চেন সেট করতে বলতেছে। তো সিকিউরিটি কোশ্চেন সেট করার জন্য আমাকে বলতেছে বাই ক্রিয়েটিং এ সিকিউরিটি কোশ্চেন্স you will add an additional layer of protection for your renewable withdrawal and for changing your password। অর্থাৎ আমি যদি সিকিউরিটি কোশ্চেনটা দেই তাহলে এটা আমার জন্য আমার আইডিটা একটু সিকিউর থাকবে। কারণটা কি, কারণ এখানে যখন আমি পাসওয়ার্ড চেঞ্জ করতে যাব বারবার, তখন আমার সিকিউরিটি কোশ্চেনটা চাইবে। আবার আমি যখন টাকা উঠাতে যাব আমার অ্যাকাউন্ট থেকে, উইথড্রয়াল দিব, তখন আমার সিকিউরিটি কোশ্চেনটা চাইবে। তো এটা হচ্ছে এক্সট্রা একটা সিকিউরিটি, মানে অর্থাৎ ফেক কেউ আইসা যাতে এখানে মানে বিশেষ নিরাপত্তার জন্য এটা শুধু এটা আপনিই জানবেন, এই কোশ্চেনটা আপনার ছাড়া কেউ জানবে না। এরকম মানে হইতে পারে আপনি আইডি ওপেন করে চলে গেছেন আপনার অফিসে, অন্য কেউ আইসা আপনার আইডির ক্ষতি করলো, তো সে যখন কোনো ক্ষতি করতে চাইবে তখনই চাইবে যে আপনার সিকিউরিটি কোশ্চেনটা কি, সে তো জানবে না, যে জানে সেই এটাকে চেঞ্জ করতে পারবে। তো এই সিকিউরিটি কোশ্চেনটা দেওয়ার কারণে আপনার আইডিটা নিরাপদ থাকলো, এই জন্য সিকিউরিটি কোশ্চেনটাকে দিতে হবে। এই জন্য বলতেছি কি এটা একটা এক্সট্রা লেয়ার, এই যে এক্সট্রা লেয়ার অফ প্রোটেকশন, এক্সট্রা সেট। তো এখন ফার্স্টে আমার সিকিউরিটি কোশ্চেনটা সিলেক্ট করতে হবে, তারপরে আমি আনসার দিব। তো সিকিউরিটি কোশ্চেন এগুলো অনেকগুলো আছে এখানে। হোয়াট ওয়াজ দ্য নেম অফ ইউর এলিমেন্টারি স্কুল, তাহলে হোয়াট ওয়াজ দ্য নেম অফ ইউর ফার্স্ট পেট, আপনার প্রথম পোষা প্রাণী ওটার নাম কি। তো হোয়াট ওয়াজ ইউর চাইল্ডহুড নিকনেম, আপনার ছোটবেলার ডাক নাম কি ছিল। ইন হোয়াট সিটি ডিড ইউর প্যারেন্টস মিট, আপনার বাবা মা কোন সিটিতে বা কোন শহরে তাদের প্রথম দেখা হয়েছিল এবং তারা ওইখানে ফার্স্ট হয়েছিল আর কি। তো হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ফেভারিট চাইল্ডহুড ফ্রেন্ড, আপনার ছোটবেলার বন্ধু, ঘনিষ্ঠ বন্ধুর কি নাম। এখানে প্রায় 5টা কোশ্চেন দেওয়া আছে। এখন আপনি যেটাই পারেন সেটাই সিলেক্ট করবেন, যেটা আপনার কাছে সহজ মনে হয়। যেমন আমি দিলাম হোয়াট ওয়াজ দ্য নেম অফ ইউর ফার্স্ট পেট, আমার প্রথম পোষা প্রাণীর নাম কি। তো এখন আনসার, ফার্স্টে আমি সিলেক্ট করলাম হচ্ছে কোশ্চেন, এখন আমি দিব কি আনসার। তাহলে প্রথম পোষা প্রাণীর নাম সাপোজ আমি দিলাম ক্যাট, ঠিক আছে, দিয়ে আমি সাবমিট দিলাম। অর্থাৎ আমার সিকিউরিটি কোশ্চেনটা কি হয়ে গেল, সেট হয়ে গেল, সেট।
এখন আপনি যদি আবার মনে করেন যে না আমি যেটা দিছি এটা ছাড়া আমার আরো অনেক সিকিউরিটি কোশ্চেন আছে, আরেকটা যেখানে 5টা থেকে আমি আরেকটা দিব, একটাই সিকিউরিটি কোশ্চেন দিতে পারবেন, মানে যেটা দিচ্ছেন এটাকে এডিট করবেন, আপনি এডিট করে চেঞ্জ করে আরেকটা দিবেন। তো এই কারণে আপনি এডিট দিয়ে যদি যান তাহলে আবার ওটাকে চেঞ্জ করে আরেকটা সিকিউরিটি কোশ্চেন আপনি দিতে পারবেন। ঠিক আছে, এটা আপনার জন্য এক্সট্রা সিকিউরিটি। তো এখন আমরা আপাতত যে ইনফরমেশনগুলো আমরা এতক্ষণ পর্যন্ত জেনেছি, আমাদের ফ্রিল্যান্সিং ক্লাসটা কোথায়, এই যে আমরা এগুলা এখন লিখব। এখানে নিউতে যাই, এখানে টেক্সট ডকুমেন্ট, আইডি, ইনফো, এটা দিলাম। দেওয়ার পরে আমরা যে যে ইনফরমেশনগুলো আমরা দিলাম এটা একটা লিখে রাখবো, কারণ আমার এটা মনে নাও থাকতে পারে। আমাদের ইমেলের কি নাম ছিল, freelancingclass@gmail.com, এটার পাসওয়ার্ড ফ্রিল্যান্সিং ক্লাস 1 2 3 দিয়েছিলাম নাকি? এটা হচ্ছে আমার ইমেল আর পাসওয়ার্ড। তারপর আমার হচ্ছে ফাইবার ইউজার নেম কি দিয়েছিলাম, একটাই আসছিল, দুইটা কিন্তু হয় নাই। পাসওয়ার্ড কি দিয়েছিলাম, এটাই তো দিয়েছিলাম। ঠিক আছে, এটাই তো, আমি এটা সেভ করে রাখি। আর আমার সিকিউরিটি কোশ্চেন কি, what was your first pet name? Answer ওকে, এই তো এটা সেভ করে রাখলাম। এখন এটা কেন করলাম আমি, এটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। আপনি একটা জিনিস করে রাখছেন, 2 দিন পরে আপনার যদি এই জিনিসগুলো ডকুমেন্ট না থাকে আপনি ভুলে যেতে পারেন, এটা খুবই স্বাভাবিক। আপনার এই পাসওয়ার্ড যেটা আপনি এরিয়া যে দিলেন, সিকিউরিটি কোশ্চেনটা যেটা দিলেন, এটা আপনার এখন কাজে লাগবে না, 2 মাস 3 মাস 4 মাস পরে কাজে লাগবে। হঠাৎ করে আপনি ভুলে গেলেন যে আপনি কি দিছিলেন। মানুষের মনে নাও, এটা স্বাভাবিক জিনিস, এটা আমাদের সেফটির জন্য আমরা করে রাখবো। ঠিক আছে, তো এইখানে আমরা আসলাম। তো আসার পরে আমরা এই টু ডুতে যে গেছিলাম, আমাদের তো অনেকগুলা সেকশন করা বাকি ছিল। তো আমরা ওইখান থেকে একটা সেকশন করলাম, মানে সিকিউরিটি কোশ্চেনটা সেট করলাম। তখন আবার টু ডুতে যাই, তো এখন আর 2টা সেকশন বাকি আছে। প্রথমটা হচ্ছে কি, স্টার্ট সেলিং। আমাকে স্টার্ট সেলিং করতে বলতেছে, তা আমরা এখন স্টার্ট সেলিং করব না, একটু পরে, আগে আমরা একটু জানি বুঝি তারপরে করব। আর একটা হচ্ছে অ্যাকাউন্ট ইনফো, ইউর ইউজার প্রোফাইল ইজ কমপ্লিট প্লিজ এডিট ইট। ঠিক আছে, তো এটা আমরা আপডেট দেবো এখন। তার মানে আমরা একটা করছি, আরও 2টা এখানে রয়েছে, 2টা থেকে একটা এখন করব আর আরেকটা পরে করব। তো আমি আপডেট দিই। আচ্ছা, আপডেট দিতে গেলে আমাকে এখানে প্রথমে বলতেছে একটা ফটো চুজ করার জন্য, তো আমি ফটোটা চুজ করি। এটা আমার ফটো। আর এখানে ফটোর ব্যাপারে আপনাদের একটা কথা বলি, এখানে আপনারা যে ফটোটা দিবেন এটা নিজের ফটো দেওয়া সবচেয়ে বেটার, এবং ফটোটা যে দিবেন আপনার টাই পরে এরকম পরে দেওয়ার কোনো দরকার নাই। নর্মাল স্মাইলিং ফেস থাকবে, যেটা পাবলিক রিসিভ করে তাড়াতাড়ি। অনেকে আছে ভাবসাব নিয়ে অন্যরকমভাবে টাই পরে চশমা সানগ্লাস লাগায় সে ছবি দেয়, এতে করে মানে আপনি প্রফেশনাল ঠিক আছে, কিন্তু এটা থেকে সবচেয়ে ভালো হচ্ছে আপনি হাসি খুশি একটা ইমেজ দিবেন,
পাবলিক যেটাকে রিসিভ করবে। কারণ আপনি এখানে কাজ করতে আসছেন, আপনি টাই পরে দিলেও বুঝবে পাবলিক যে আপনি প্রফেশনাল, টাই না পরে দিলেও বুঝবে যে আপনি প্রফেশনাল। তো এই কারণে যদি আপনি হাসি মুখে একটা ছবি দেন তাহলে ক্লায়েন্টরা তাড়াতাড়ি রিসিভ করবে এবং আপনাকে তার মেসেজ দেবে, মানে ওই প্রফেশনাল ওই টাইওয়ালার থেকে আপনাকে আরও বেশি দেবে। এটা ক্লায়েন্টদের মানে আপনাকে যখন স্মাইলিং ফেসে আপনি থাকবেন তখন বোঝা যায় যে আপনার ব্যক্তিত্বটা কেমন, ঠিক আছে। তো এই কারণে ছবির ব্যাপারটা কার্টুন টার্টুন এই ধরনের কোনো ছবি দেবে না। অনেকেই এখানে আছে যে উল্টাপাল্টা ছবি দেয়, তবে নিজের ছবি দেওয়াটা হচ্ছে বেস্ট। হ্যাঁ, মানসম্পন্ন একটা ছবি দিবেন এবং ছবিটার মধ্যে স্মাইলিং থাকবে, দরকার নাই। ভালো একটা ছবি, স্মাইলিং ফেসের একটা ছবি আপনি দিবেন, হ্যাঁ ওইরকম একটা ছবি দিবেন আর কি। তো এখন এখানে খেয়াল করেন সামথিং অ্যাবাউট ইউ, আপনার সম্পর্কে কিছু লিখতে বলতেছে এখানে ইংলিশে, এবং সেটা হবে 150 থেকে 300 ওয়ার্ডের ভিতরে। আপনি 150 কমও লিখতে পারবেন না, 300 বেশিও লিখতে পারবেন না। 150 থেকে 300 এর মধ্যে হবে, মিনিমাম 150 আর ম্যাক্সিমাম 300, এর উপরে পর্যন্ত সর্বোচ্চ লিখতে পারবেন। 300 পর্যন্ত লিখতে পারবেন, 300 থেকে নিচে, হ্যাঁ 300-র উপরে লেখা যাবে না। সামথিং অ্যাবাউট ইউ মানে আমি কি কাজ করি, আপনি কতটুকু এক্সপেরিয়েন্স, এই যে কি কাজের উপরে দক্ষতা আছে, কি ফার্ম কি করতে পারবো, কতটুকু এক্সপেরিয়েন্স, হ্যাঁ এগুলাই। যেমন আপনি এখানে দিতে পারেন, হ্যাঁ আই এম XYZ যেটাই হোক, হ্যাঁ হাই আই এম এত, আই হ্যাভ 2+ year of experience about the AutoCAD and then graphics, ঠিক আছে। তো তারপর দিতে পারেন এখানে দিবেন যে I have a large, এ না এখানে এ হবে না, লার্জ আগে হয় না, I have large number of portfolio of my কি I have a large number of portfolio of my, আপনার যে মানে কাজ যে করছেন এটাকে কি বলা যায়, I have large number of portfolio of my in my career, in my দিতে পারেন এখানে in my career, ঠিক আছে। পোর্টফোলিও মানে হচ্ছে পোর্টফোলিও কি, পোর্টফোলিওটা মানে কি একটা কাজের স্যাম্পল। যেমন আপনি কাজ স্যাম্পলটা, আমি এটাই পোর্টফোলিও বলতে এটাই বোঝায় যে আপনি কাজ করছেন, কাজের কিছু স্যাম্পল আপনার কাছে আছে, বা আপনি কাজ করছেন কোনো ক্লায়েন্ট আপনাকে বলছে যে আপনি খুব ভালো। এই যে ভালো বলা টেস্টিমোনিয়াল যেটাকে বলা হয়, আমরা যে এসএসসি পরীক্ষা দিই বা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিই, ওই স্কুল বা কলেজ থেকে আমাদের কিছু টেস্টিমোনিয়াল দেয়, চারিত্রিক সনদ। ওই টেস্টিমোনিয়াল পোর্টফোলিও সেম সামথিং জিনিস। আমার ব্যাপারে কেউ আমাকে বললো তুমি ভালো, আমাকে কিছু করলো, সেটাই হচ্ছে পোর্টফোলিও, আপনার কাজের কিছু স্যাম্পল। এটাই যে আপনার কাছে কি আছে, লার্জ নাম্বার অফ পোর্টফোলিও আছে ইন মাই কেরিয়ার, মানে আপনার কেরিয়ারে এই যে 2 বছরের কেরিয়ার, এই কেরিয়ারের মধ্যে আপনার ভালো কিছু কাজের স্যাম্পল আছে বা পোর্টফোলিও আছে, ঠিক আছে। তারপর আপনি অটোক্যাডে কি কি পারেন, যে হ্যাঁ এই যে here are some of my experience
here are some of my experience কি আপনি দিতে পারেন এখানে দিতে পারেন যে what I provide for you এটা দেন তারপরে এখানে আপনি এক নাম্বার দিয়ে দেন যে আপনি কি কি করতে পারবেন এটা দিয়ে দেন যে যদি হ্যাঁ বিজনেস কার্ড 2 নম্বরে ড্রয়িং 3 নম্বরে ড্রয়িং বানানোর ভুল আছে সার্কিট কমপ্লিট হ্যাঁ SIR কমপ্লিট 4 নম্বরে এখানে দিতে পারেন মানে এনি হাও আপনার যে সার্ভিস আছে সার্ভিসগুলো আপনি দিবেন আর কি ঠিক আছে এইভাবে আপনার বিজনেস কার্ড যে ব্রুশিয়ার আছে বিজনেস কার্ড আছে তারপর আপনার ভিজিটিং কার্ড আইডি কার্ড যে যা পারেন এই জিনিসগুলো আপনারা লিখবেন বিস্তারিত দিবেন তারপর আমাদের এক্সপেরিয়েন্স কিসের উপরে আছে ঠিক আছে তাহলে এখানে আপনি দিতে পারেন যে এত দিতে পারেন যে লাস্টে আপনি একটা জিনিস দেন বা এখানে দেন যে in this time frame in the time frame I had created but I had served I had served 200 plus client by locally and internationally ঠিক আছে locally and internationally ওকে ঠিক আছে 200 লোকের দেশি বিদেশি সার্ভিস দিছেন হ্যাঁ দেশি বিদেশে আপনি সার্ভিস দিবেন এটাই আপনার যে এক্সপেরিয়েন্স আছে তো তারপর আপনি বলতে পারেন যে আপনার যে এক্সপেরিয়েন্স যেমন আপনি রোমানিয়া ঘুরছেন এখানে গেছেন যে মানে আই হ্যাভ মোর এক্সপেরিয়েন্স বা আই লিভ ইন বা আই ওয়ার্কড ইন অমুক দেশ এগুলো দিয়ে আপনি বিস্তারিত মানে আপনার সম্পর্কে এটা দিবেন মানে আপনি এখানে যা পারেন সুন্দরভাবে লিখবেন ঠিক আছে তো এখানে লেখার পরে আপনি কি কি প্রোভাইড দেবেন সেটা লিখবেন কারণ আমার এখানে 300 লেখা যায় তো এই 274 হয়ে গেছে আর অল্প কিছু ওয়ার্ড বাকি আছে তো এখানে দিতে পারেন যে লাস্টে দিবেন যে I believe I believe that হার্ড ওয়ার্কিং আর হবে না মানে আপনি একটা কোয়ার্টাস দিয়ে দিলেন যে হার্ড ওয়ার্কিং ইজ আ চেঞ্জ মেন্স লাইফ বা আওয়ার লাইফ হার্ড ওয়ার্কিং চেঞ্জ আওয়ার লাইফ ঠিক আছে সো এভরিডে আই উইল ট্রাই টু ডু দিস ঠিক আছে সামথিং কিছু মানে বলে দিলেন আর কি ঠিক আছে এইটা জিনিসটা তো আপনারা বুঝতে পারছেন এটা কি হবে বুঝছেন তাহলে এটা লিখতে পারেন যে আই উইল ট্রাই মানে অলওয়েজ বা এভরিডে টু ডু বেটার সামথিং ফর মাই ক্লায়েন্ট ঠিক আছে সো ডোন্ট ওয়ারি প্লিজ প্লেস ইউর অর্ডার অ্যান্ড লেটস টু স্টার্ট উইথ মি সামথিং কিছু দিয়ে আপনি শুরু করবেন এখানে প্রোফাইলটা ফিল আপ করবেন এতটুকু তো বুঝছেন আপনারা আর বেটার আইডিয়ার জন্য আপনারা এখানে কোনো এই লিখে সার্চ দিবেন অটোক্যাড আপনি অটোক্যাড দিবেন আপনি গ্রাফিক্সে যেহেতু বিজনেস কার্ড সামথিং এগুলো দিয়ে সার্চ দিলে তাদেরও কিছু প্রোফাইল পাবেন আপনাদের মতোই অনেকেই আছে প্রোফাইল ক্রিয়েট করছে না ওই তাদের স্যাম্পলটা দেখবেন আমি একটা বেটার এক্সপিরিয়েন্স আপনাদের বলি সার্চ কীভাবে সার্চ দিবেন বিষয়টা আপনারা বুঝছেন হ্যাঁ তো এখানে আসি যদি আপনারা মানে কনফিউশনে থাকেন যেখানে কি লিখবো বা কিছু বুঝতেছি না হ্যাঁ তারপরে এখানে আসিয়া আপনি অটোক্যাড লিখেন অটোক্যাড বানা হয় নাই আচ্ছা উল্টা হয়েছে আর কি যাই হোক দেখি কি আসে নাই অটোক্যাডে কিছু নাই ইউ হবে এখন হবে যে অটোক্যাড মডেলিং ভিডিও আছে যে অনেকগুলো ড্রয়িং করা আছে
তো আপনি এখানে তাদের প্রোফাইলে ঢুকেন, যে 2D ড্রয়িং অটোক্যাড, তো এখানে ঢুকেন। আপনার ক্ষেত্রেও ঠিক সেম, বিজনেস কার্ড লিখে সার্চ দিলে এরকম প্রোফাইল পাবেন। তো এই যে প্রোফাইল, এটা কিন্তু তার প্রোফাইল। তো আপনি এই তার প্রোফাইলে ক্লিক করেন, সে লেভেল 1 সেলার। তার প্রোফাইলে যখন আপনি ঢুকবেন, ঢুকে দেখেন সে কি বলছে, খেয়াল করেন এখানে, এই যে, ঠিক আছে, এটা সে বলছে যে আই এম এ 21 বছর বয়সের সে একজন প্রফেশনাল লোক, মানে সে স্টুডেন্ট। হ্যাঁ, আই এম অ্যান আর্কিটেকচারাল টেকনোলজিস্ট অ্যান্ড অলসো হ্যাভ অ্যান মাইনর্স ডিগ্রি ইন আরবান প্ল্যানিং। হ্যাঁ, জিনিসটা ওপেন করার পর দেখলেন নিজের একটা ধারণাটা আইজে যে কি লিখছে এটা ফলো করা যাবে, এই যে এটা। হ্যাঁ, তো আপনাদের এরকম ভাবে আপনারা যদি না পারেন যে আপনাদের সম্পর্কে কি লিখবেন এই জায়গায়, তখন আপনারা তাদের এই জিনিসটা ফলো করবেন, তাদের সম্পর্কে কি লিখছে, কথাটা কি বুঝছেন। আপনারা এখানে যা লিখবেন সেটা শো করবে আপনাদের প্রোফাইলে, ক্লায়েন্টরা দেখে আপনাদেরকে অর্ডার করবে। সবাই কি বুঝছেন বিষয়টা? আমি বুঝছি। হ্যাঁ, তো যাই হোক, এখন সাইট ল্যাঙ্গুয়েজ ইংলিশ, আমার এখানে ইংলিশই থাক। মানে সাইট ল্যাঙ্গুয়েজ মানে এই যে ওয়েবসাইটের যে ল্যাঙ্গুয়েজটা ইংলিশ। অনলাইন স্ট্যাটাস, আপনার এটা যে অনলাইনে যে চিহ্নটা আছে, আপনি যখন অনলাইনে থাকবেন, অর্থাৎ আপনার এই অ্যাকাউন্টের ভিতরে আপনি লগ ইন করে থাকবেন, তো সবাই ক্লায়েন্টরা বা সবাই দেখতে পারবে যে আপনি অনলাইনে আছেন। সবুজ বাতি জ্বলবে, এতে করে সে আপনাকে মেসেজ পাঠাবে তাৎক্ষণিক, যে লোকটা মনে অনলাইনে আছে, আমি এখন পাঠাইলে মানে তাকে পাবো। আর যদি অফলাইনে দিয়ে দেন তাহলে কিন্তু সে আপনাকে পাবে না। আপনি চাইলে এখানে গিয়ে অফলাইনেও দিয়ে দিতে পারেন, যদি মনে করেন যে না আমি এখন কাজ করবো না, আমার ক্লায়েন্ট বিরক্ত করুক, আমি চাই না, এখানে ক্লিক করলেই অফলাইনে হয়ে যাবে। এখানে অনলাইন অফলাইন দুটোই আছে। যে আপনি আবার দিতে পারেন যে অফলাইন 1 আওয়ার, 2 আওয়ার, 1 উইক, এক মাসে 1 সপ্তাহ লাগা অফলাইন থাকবে। এখানে যখন আপনি 1 ডে দিলেন 1 ডে, আবার দেন 1 আওয়ার 1 আওয়ার, অনলাইন। আপনি যখন এটাতে সেভ দিবেন তখন দেখবেন যে আবার এখানে বলবে যে তুমি চেঞ্জ করো, তুমি এখন অনলাইনে আসতে চাইলে আবার অনলাইনে ক্লিক করো, তখন আবার অনলাইনে ক্লিক করে আবার অনলাইন দেখা যাবে। বুঝতে পারছেন? তো আই ক্যান কমিউনিকেট ইন, মানে আপনাকে বলতেছে যে আপনি কোন কোন ভাষায় কমিউনিকেট করতে পারবেন। ফার্স্ট হচ্ছে ইংলিশ, এটা কম্পালসারি। আর সেকেন্ড আপনার সিলেক্ট করেন, ধরেন আছে হিন্দি, এটা এই বাঙালি, আর একটা দেন হিন্দি। তো 3টা ভাষায় আমি কমিউনিকেট করতে পারি। সেভ চেঞ্জ। তো আমার এটা প্রোফাইলটা কি, পাবলিক প্রোফাইল সেটিং, অর্থাৎ পাবলিক এটা দেখবে। আমার সেটিং হয়ে গেল। স্যার আরেকটা জিনিস নিছেন আমার, তো মানে এই জিনিসটা, এই যে এখানে যে ফরএভার দিবেন, হ্যাঁ ফরএভার জায়গা, হ্যাঁ এটা অনলাইন স্ট্যাটাস, হ্যাঁ তো এখানে বেশি কোন জিনিসটা দিলে ভালো হবে? মানে এটা যে কোনো কিছু দেওয়া দরকার নাই, কারণ আপনার যে আপনি অফলাইন দেখাইতেছে না, হ্যাঁ আপনি এখন ক্লিক করেন গো অনলাইন। এই অনলাইনে ক্লিক করলেই আপনি এখানে সবুজবাতি, এখন আবার সেভ দেন, এন্ড দেখুন সবুজবাতি জ্বলবে। অনলাইনে দিয়ে রাখবেন, আমি সব সময় অনলাইনে দিয়ে রাখবো। হ্যাঁ, তাহলে গো অনলাইন থাকবে মালটা। হ্যাঁ, ঠিক আছে, সবাই বুঝছেন? তো পাবলিক প্রোফাইলটা আমরা সেটিং করলাম। এখন পাবলিক প্রোফাইল সেটিং এর পরে আমার অ্যাকাউন্ট সেটিং আছে না, অ্যাকাউন্ট সেটিং করি। তো অ্যাকাউন্ট সেটিংটা প্রথমেই আমরা মানে দেখাইছি, এটা তো বুঝছেন। সিকিউরিটি তো আমরা করেই ফেলছি, আর পাসওয়ার্ড তো আমরা করছি, দিছি যখন এখানে আইডি করছি। চেঞ্জ পাসওয়ার্ড যদি দিতে চান, আপনি চেঞ্জ করতে চাইলে চেঞ্জ পাসওয়ার্ড দিবেন আর কি। চেঞ্জ পাসওয়ার্ড আমরা এখন করতে চাচ্ছি না। এখন যে পাসওয়ার্ডটা আছে এটা দিবেন, তারপরে নিউ পাসওয়ার্ড দিবেন, দিয়ে পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান। কারেন্ট পাসওয়ার্ড মানে যেটা বর্তমানে আছে এটা, হ্যাঁ নিউ পাসওয়ার্ড নতুন যেটা দিবেন, আর কনফার্ম কোনটা হবে, নিউটা। হ্যাঁ, নিউটা। তো এটা কমপ্লিট। তো আবার টু ডুতে আমরা যাই। আমাদের তো দুটো ছিল, এখন দেখি আমরা কয়টা আছে। আমাদের এখন আছে কি একটা, স্টার্ট সেলিং বলতেছে। আজকে স্টার্ট সেলিং আমরা করব না, যতই বলুক আমরা কালকে করব। কালকে মানে আগামী ক্লাসে। আজকে কি বার? সোমবার। স্যার এটা যদি একটু করে দেন তাহলে পর্বটা শেষ হবে না, আমরা তো একটা দিন গ্যাপ আছে, বসে এটা একটু মানে আপনারা বললে আমি করে দিব, তো একটু সময় বেশি লাগবে, কারণ এখানে এটাই মেইন জিনিস। করে দেন, এই কোরিটা যদি একটা দিন যখন গ্যাপ আছে, আমাদের কিছু লিসেন দিলে আমরা বসে করব।
এটা কিন্তু মানে একটু ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? এটা আপনার আচ্ছা আমি করে দিচ্ছি, আমি আপনাকে করে দেবো। তার আগে আরও একটা বিষয় দেখাই। এখানে দেখেন টু ডু, মাই অর্ডারস, কন্ট্যাক্টস, ইনবক্স, সেটিং, এই 4টা জিনিস। আমরা এখন আসি টু ডু এ। তো এটার আগে আমি আপনাদের এখানগুলো আগে পরিচিত আমরা হই আগে ফার্স্টে। এই কমিউনিটি, এখানে ব্লগ, ফোরাম, একাডেমি, এই 3টা জিনিস আছে। ব্লগটা কি? ব্লগটা হচ্ছে এখানে বিভিন্ন জন বিভিন্ন কমেন্ট করে, বিভিন্ন জন বিভিন্ন পোস্ট দেয়, ফেসবুকের মতো। আর একাডেমি যেটা, এটা হচ্ছে আপনার শিক্ষামূলক, অর্থাৎ এইখানে আপনি কিভাবে কাজ করবেন, কিভাবে কাজ করলে আপনি সাকসেস হবেন, কোনগুলা করা যাবে, কোনগুলা করা যাবে না, এই যে টিপসগুলা বা এই যে দিক নির্দেশনামূলক কিছু কথা, এই জিনিসগুলো আপনারা পাবেন একাডেমিতে। এটা খুব ইম্পর্টেন্ট আপনাদের জন্য। আর কোনো প্রবলেমে পড়ছেন, বুঝতেছেন না কোনটা কি করবেন, তখন হচ্ছে ব্লগ বা ফোরাম। ফোরামটা কি? ফোরামটা ব্লগের মতোই অনেকটা। এই ফোরামের মধ্যে আপনারা আমার মতো অনেক ইউজার থাকে, অলওয়েজ কোনো না কোনো পোস্ট তারা দেয়। আবার এই ফোরামেই অনেক অথর আছে যারা পোস্টের এগেইনস্টে কমেন্ট করে। অর্থাৎ আপনি একটা প্রবলেমে পড়ছেন যে আপনার আইডিতে এটা ইরর দেখাইতেছে, ওইটা হচ্ছে না, এটা এই প্রবলেম, সেটা সেই প্রবলেম, আপনি ফোরামে গিয়ে কমপ্লেন করলেন বা আপনি বললেন যে আমার এই জিনিসটা আমি বুঝতেছি না। তো এই ফোরামের মধ্যে অনেক সদস্য আছে। এটা কি ফিভারের সব? হ্যাঁ, হ্যাঁ, ফিভার থেকেই দিবে। এই যে forum.fiverr.com, এই যে ফোরাম, এটাতে ঢুকলে আপনি, তো আপনার যত ধরনের প্রবলেম আছে সব প্রবলেম এখানে সার্চ দিয়ে আপনি পাবেন, বা এখানে আপনি ইয়ে করেন, ঢুকলে ঘাটাঘাটি করলে আপনি বুঝতে পারবেন ফোরামের বিষয়টা, ঠিক আছে? তো এখানে দেখেন টিপস ফর সেলার, টিপস ফর বায়ার দেওয়া আছে। না আপনি যদি সেলার, আপনি কি বায়ার না সেলার? সেলার। তো সেলার যারা, তারা টিপস, সেলারদের জন্য ইম্পর্টেন্ট টিপস আছে এখানে। আপনি কি এটা পড়বেন যে এখানে টিপসগুলো কি, এগুলো মেনটেন করলে আপনি ভালো করবেন না খারাপ করবেন, এগুলো ফলো করবেন। তো এখানে বলা আছে কি, টিপস ফর সেলার, নিড সামওয়ান হেল্প মি টু গেট অ্যাডওয়ার্ডস সার্টিফিকেশন, মানে গুগল অ্যাডওয়ার্ডস থেকে একটা সার্টিফিকেট সে পাবে বা কীভাবে পাওয়া যায়, এটার জন্য সে এখানে একটা দিছে, পোস্ট দিছে যে কেউ আসো কিনা আমাকে হেল্প করার মতো। তো ঠিক সে যেরকমভাবে দিছে, আপনিও চাইলে কোনো প্রবলেমে যদি পড়েন, আপনি আপনার কমপ্লেনটা এখানে দিতে পারেন। এখানে জাস্ট আপনি ফাইবার কানেক্ট যে কথাটা আছে, এটাতে আপনি কানেক্ট করলেই আপনার এটার মধ্যে ফোরামের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এখন আপনি অন্তর্ভুক্ত না, আপনাকে এখানে কানেক্ট করতে হবে। কানেক্ট করার সাথে সাথেই আপনি অন্তর্ভুক্ত হয়ে যাবেন, সদস্য অন্তর্ভুক্ত হবেন, তখন আপনি পোস্ট দিতে পারবেন। এই যে এখানে বলছি স্টপ ওয়াস্টিং ইউর টাইম উইথ আরবিট্রারিজ, সে এখানে মানে কি কি বলা আছে, এগুলো আপনাদের জন্যই বলা আছে। যারা সেলার তাদের কিছু টিপস আছে, এইগুলো ফলো করবেন। যে টিপস ফর বায়ার, প্রথমে দেখলাম টিপস ফর সেলার, এখানে টিপস ফর বায়ার। তারপরে হচ্ছে আপনার এই যে ফাইবার স্টোরিজ, ফার্স্ট 14 $2000 আর্ন করছে, $200 আর্ন করছে সে। ফার্স্ট মাস সে আর্ন করছে 500। তাদের স্টোরি, তারা কীভাবে আর্ন করছে, কি কি করছে, এই জিনিসগুলো। যে জাস্ট হিট লেভেল 2 টুডে, ওহো সে খুশি, তার আজকে লেভেল 2 কমপ্লিট হয়েছে। এগুলা হচ্ছে স্টোরি। আপনি চাইলে তাদের স্টোরিগুলো আপনারা পড়তে পারেন। পড়লে কী হবে, তারা কীভাবে কাজ করছে, তাদের থেকে কিছু দিক নির্দেশনা পাবেন, কিছু গাইড পাবেন, যেগুলো আপনাদের কাজে লাগবে। কথা কি বুঝতে পারছেন? তাহলে ফোরামটা কি, ফোরামটা তো বুঝছেন, ফোরামটা মোস্ট ইম্পর্টেন্ট। আর এই একাডেমি যেটা, এখানে যান একাডেমিতে, একাডেমিতে যাওয়ার পরে আপনি দেখেন এখানে কি বলা আছে, ফিচার্ড কন্টেন্ট। এখানে বলা আছে কি, ভিউ মান্থলি ট্রেন্ডস অ্যান্ড সেলস স্ট্যাটস অন অ্যানালিটিক পেজ, মানে আপনার মান্থলি সেল কতটুকু হচ্ছে, কি আসার বিষয়, এগুলো জানতে পারবেন কোন পেজ থেকে? অ্যানালিটিক পেজ। অ্যানালিটিক পেজটা কি? এখানে ভিডিও আছে, এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তারপরে ইউজ দ্য টপ টু ডু ফিচার, ইউজ দ্য টু ডু ফিচার, স্টে অন টপ ওয়ার্ক ট্যাক্স। অর্থাৎ আমরা টু ডু ফিচার সম্পর্কে জানি। এই যে এটা টু ডু, এটার কাজ কি, খুব ভালোভাবে বিস্তারিত দেওয়া আছে এখানে এই ভিডিওতে। তারপরে এখানে বলা আছে কি, ইউজিং ইউর ইনবক্স, আপনার ইনবক্সে কী কী থাকবে, ইনবক্স কীরকম, আপনি ওটা এই ভিডিওটা দেখেন। আমরা এমনিতেই জানি এটা আমাদের ইনবক্স, এটা টু ডু সেকশন, এটা নোটিফিকেশান, আর এটা হচ্ছে কার্ট,
শপিং কার্ট, আমরা যদি কোনো কিছু কিনি এর জন্য শপিং কার্ট, এগুলো আমরা জানি। তারপরেও এখানে আপনারা ভিডিওগুলো আছে, আপনারা যারা নতুন যারা তাদের জন্য এই জিনিসগুলো সুন্দরভাবে দেওয়া আছে এবং বলা আছে। আচ্ছা, একটা জিনিস এখানে চাই না কেন যে কিসের মাধ্যমে সে পেমেন্টটা পাবো, এই জায়গাটা চাই না কেন? আচ্ছা, আপনি পেমেন্ট সিস্টেম যেটা বলতেছেন সেটা আপনি অ্যাড করতে পারবেন যে কোনো সময়, চাইলে এখনও পারবেন, পরেও পারবেন। এটা কি চাই না অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে চায় না? চায়, আপনি টাকা উঠাবেন কীভাবে অ্যাড না করলে? এখন তো আপনি টাকা ইনকাম নাই, এই জন্য তারা কোনো আগ্রহ করতেছেন আপনাকে। ফার্স্ট আইডিটা করছেন, তো দেখবেন যখন আপনার ফার্স্ট ইনকাম আসবে তখন আপনার তারা নিজেরাই বলবে যে ঠিক আছে তুমি পেমেন্ট মেথডটা সেট করো, তুমি টাকাটা কীভাবে উঠাবা, তখন আপনি পেমেন্ট মেথডটা সেট করবেন। আর এখন কীভাবে সেট করবেন এটা আমি দেখাই দেবো। আমি আজকে গিকের যে কথাটা বললাম ওই গিকটা আজকে দেখাবো না, আমি আনুষঙ্গিক বিষয়গুলো আজকে শেষ করবো। কারণ গিকটাই আমাদের মেইন, গিকটা যেটা স্টার্ট সেলিং বলতেছে, ওইটা দিলেই আমাদের স্টার্ট সেল শুরু হয়ে যাবে। তো এটা আমি আজকে দিব না, এটা আমি আগামী ক্লাসে দেখাবো। আজকে আমি আনুষঙ্গিক কিছু বিষয় আছে ওইগুলো আগে দেখাই নিব, ঠিক আছে? তো এই জিনিসগুলো তো আপনারা বুঝছেন ভালো করে, কোনো প্রবলেমে বললে হতাশ হওয়ার কিছু নাই, এখান থেকে সাহায্য পাবে। এবং আপনার সাহায্য পান না পান সেটা বড় কথা না, এগুলো আপনারা গাটাগাটি করবেন, কারণ গাটাগাটি করলে অনেক কিছু বুঝতে পারবেন, অনেক ধারণা হবে। যে ওয়াচ ভিডিও, এই ভিডিওগুলো দেখবেন। আর এখানে কিছু টিপস দেওয়া আছে, এই যে বিল্ডিং রিলেশনশিপ উইথ বায়ার, ক্লায়েন্টদের সাথে বা বায়ারদের সাথে কীভাবে আপনি একটা রিলেশনশিপ বিল্ড করবেন, এখানে কিছু টিপস আছে। তারপরে অর্ডার কমপ্লিটেশন অ্যান্ড ক্যান্সেলেশন, অর্থাৎ আপনার ক্লায়েন্ট যখন আপনাকে অর্ডার করবে এটা কিভাবে কমপ্লিট করবেন, আর ক্যান্সেল করলেও বা কীভাবে ক্যান্সেল করবেন, এই জিনিসগুলো এখানে বলা আছে। তো তারা এখানে বলছে যে হাউ টু মেক ইউর ফাইবার প্রোফাইল স্ট্যান্ড আউট, অর্থাৎ আপনার এই যে ফাইবার যে প্রোফাইলটা আছে এটা কিভাবে লুক্রেটিভ করা যাবে, আকর্ষণীয় করা যাবে, সুন্দর করা যাবে, যাতে ক্লায়েন্টরা দেখে আকর্ষিত হয়, এখানে বলা আছে। লার্ন মোর দিয়ে তাদের এই পোস্টটা আপনি পড়তে পারবেন। এই যে টপ 10 টিপস ফর নিউ সেলার, যারা নতুন মানে আপনাদের জন্য এখানে 10টা টিপস দেওয়া আছে, আপনারা কি করবেন। যে 4 থিং টু ডু বিফোর ইউ ক্রিয়েট এ গিগ, এই যে আপনারা বলেন গিগ ক্রিয়েট করতে, এখানে বলা হচ্ছে কি গিগটা ক্রিয়েট করার আগে এই 4টা জিনিস আপনাকে করতে হবে। কোন 4টা জিনিস আমি গিগ ক্রিয়েট করার সময় বলে দেব, কোন 4টা জিনিস আপনারা করবেন। আর আপনারা যদি জানতে চান এখানে গিয়ে রিড মোড দিয়ে বাসায় আজকে গিয়ে অ্যাকাউন্ট করবেন, কারণ আমি এখানে অ্যাকাউন্ট করে ফেলছি। আপনার যার যার মডেম দিয়ে বাসায় অ্যাকাউন্ট করবেন, যে মডেম দিয়ে করবেন যাতে অলওয়েজ ওই মডেমটা ইউজ করতে পারেন সব সময়, এটা আপনারা খেয়াল করবেন। এবং আপনারা একটু পর্যন্ত আসবেন, আমি যেটুকু পর্যন্ত আসছি আজকে ওটুকু পর্যন্তই করবেন। তা এই জিনিসগুলো আপনারা পড়বেন, ঠিক আছে? এখানে অনেকগুলো টিপ দেওয়া আছে, আমি একটা দুটো পড়লে শেষ করতে পারবো না, এই সবগুলো জিনিসই আপনারা পড়ে শেষ করবেন। ওকে, আচ্ছা, তো কমিউনিটি গেল, এগুলো গেল। তো আমি এই 3টা জিনিস তো আমি বুঝছি। তো আমার এটা হচ্ছে আমার মেইন নেম এবং প্রোফাইলের সেটিংস। তো রিকোয়েস্ট এ গিগ, অর্থাৎ আমি একটা জিনিস পারি না, ধরেন ক্লায়েন্ট আমাকে মানে অর্ডার করছে, কি অর্ডার করছে, অটোক্যাডের বা ডিজাইনটা করে দিতে হবে, বা গ্রাফিক্সের বিজনেস কার্ডের বোথ সাইড ডিজাইন করে দিতে হবে। এখন ক্লায়েন্ট যেই ডিজাইনটা আমাকে দিল সেই ডিজাইনটা একটু হার্ড, আমি পারবো না। তো ক্লায়েন্ট আমাকে দিছে হচ্ছে $50 এই কাজটার জন্য, তো এই কাজটা তো আমি পারিই না। এখন কি করতে হবে, কাজটাকে ক্যান্সেল করে দিতে হবে। এখন কাজটা ক্যান্সেল করে দিলে কি হবে, আমার জন্য ক্ষতি। হ্যাঁ, প্রথম কাজ কখনোই ক্যান্সেল করা যাবে না, প্রথম কাজ, এটা প্রথম কথা আপনাদের জন্য, যেভাবে করতে হবে। এটা $100 কাজ হোক, $500 কাজ হোক, $1 কাজ হোক, প্রথম কাজটা এমন ফ্রেশ ভাবে করতে হবে যাতে ক্লায়েন্ট এই কাজটা মানে রিসিভ করে এবং আপনাকে একটা ভালো ফিডব্যাক দেয়, ভালো রেটিং দেয়। টাকা কত সেটা বলা যাবে না, প্রথম কাজ আপনি বাংলায় করেন, কোনো সমস্যা নাই, সে যাতে রেটিংটা ভালো দেয়। কারণ এই ফাইবার মার্কেট প্লেসে আপনার ক্লায়েন্টরা বেশি দেখে রেটিং, ফিডব্যাক, ওটা বেশি দেখে। কাজ আপনি 500 করছেন ওইটা ফ্যাক্টর না, আপনার রেটিং কত ওইটাই ফ্যাক্ট। রেটিং মানে আপনি যখন একটা কাজ করলেন, ক্লায়েন্ট খুশি হয়ে আপনাকে কি বললো, মন্তব্য, তুমি খুব দক্ষ, ভালো, এরকম, মেধাবী, হ্যাঁ,
অটোক্যাড ডিজাইন হ্যাঁ এই ধরনের কথা আপনাকে বলবে। তো এটা যখন অন্য ক্লায়েন্ট দেখবে স্বাভাবিকভাবে আপনাকে অর্ডার করবে। এইটা নেওয়াটাই হচ্ছে মেইন জিনিস। এটা অ্যাকাউন্টের মধ্যে থাকবে, অ্যাকাউন্টের মধ্যে থাকবে এটা। তো ফার্স্ট আপনারা কি বুঝছেন যে এই যে ক্যান্সেলের ব্যাপারটা, যেটা অর্ডার কখনোই ফার্স্ট অর্ডার ক্যান্সেল করা যাবে না। না পারতে ক্যান্সেল করা মানে চাইবেন না যে ক্যান্সেল হোক, কারণ ক্যান্সেল হলে একটা সমস্যা আছে, বদনাম হবে। আর 20% বেশি ক্যান্সেল হলে আপনার এখানে অর্ডার আসবে না, কমে যাবে অর্ডার। 1 মাস 2 মাস আপনি বসে থাকবেন, তাহলে অর্ডার ক্যান্সেলটা খুব খারাপ জিনিস। তো অর্ডার লইতে পারে দেখাবেন না এগুলো? অর্ডার আমি তো আস্তে আস্তে দেখাবো, এগুলো আস্তে আস্তে দেখাবো, গিগটা দেওয়ার পরে দেখাবো আমি। তো ফাঁকে কেন বললাম আমি, কারণ এখানে রিকোয়েস্টে গিগ এটা কেন, তো অর্ডার যখন কাজটা হার্ড আপনি পারতেছেন না, তখন এই যে রিকোয়েস্টে গিগ এটা ইউজ করবেন। এটা ইউজ করলে কি হবে, আপনি যে কাজটা পারতেছেন না এখানে রিকোয়েস্টে গিগে যান, যাওয়ার পর আপনি এখানে লিখেন যে হ্যাঁ হ্যাঁ এই ওয়ার্ক পসিবল না দিয়ে আপনি এটা দেন যে কেউ কি আমার জন্য এটা করে দিতে পারবা, বা কেউ কি ক্লায়েন্ট আপনাকে যেটাই বলছে যে তুমি আমার এই ডিজাইনটা করে দাও, যে বিজনেস কার্ডটা করে দাও, তো আপনি এটা পারেন না, আপনি এখানে এসে বললেন কি যে আই এম লুকিং সামওয়ান হু ক্যান ক্রিয়েট এ বিজনেস কার্ড বা হু ক্যান ডিজাইন এ বিজনেস কার্ড ফর মি, আমার জন্য কোন লোকটা কার্ডটা করে দিতে পারবা। এটা লেখা সাবমিট দিলেন। তাহলে এই সাবমিটটা যখন আপনি এখানে দিবেন, দেওয়ার সাথে সাথে এই যে আপনার রিকোয়েস্টটা, এরকম কিন্তু অনেক রিকোয়েস্ট আসে। এই রিকোয়েস্টটা কি জানেন, আমরা ওডেস্কে যারা কাজ করছি তারা কি দেখছি যে ক্লায়েন্ট বলে না এই কাজটা কেউ করে দিতে পারবা, তারপরে বিভিন্ন ফ্রিল্যান্সাররা কি করে, বিট করে, প্রপোজাল পাঠায় না। তো এই ফাইবারে হচ্ছে এটাই হচ্ছে আপনার ক্লায়েন্টের প্রপোজাল। মানে ক্লায়েন্ট তো বলে যে আমি এরকম একটা লোক খুঁজতেছি যে এটা করে দিবে। তো ওডেক্সে আমরা কি করি, আমরা বলি যে আমরা পারবো। তো এই ফাইবারে দুইটা অপশন আছে, আমি গত ক্লাসে বলছিলাম। একটা হচ্ছে আমি অ্যাড দিয়ে রাখবো, আর একটা হচ্ছে ক্লায়েন্ট অ্যাড দিবে, সেটার এগেইনস্টেও আমি বিট করতে পারবো। তো এই যে আপনি রিকোয়েস্টটা পাঠাইলেন, আপনি একজন ক্লায়েন্ট হয়ে গেলেন। মানে কি, আপনি বললেন যে এটা কে পারবে করে দাও, $5, $10, $20, তার মানে আপনি একজন ক্লায়েন্ট। আপনি $50 একটা কাজ নিছেন, আপনি পারেন নাই, এই কাজটাই অন্য কেউ তো পারে। তো আপনি যখন এখানে এই রিকোয়েস্টটা যখন সেন্ড করবেন, তখন আপনি বলে দেন যে $30 বাজেট, আপনি পাইছেন কত, $50। আপনি ওই কাজটাকে এখানে বলেন যে $30 কে আসো করে দাও। এরকম $30 করার মতো লোক বহু আছে। তাহলে তারা আপনাকে এখানে বিট করবে, বলবে যে আমি পারবো। তখন আপনি বলবেন যে ঠিক আছে তুমি এভাবে এটা করে দাও। ক্লায়েন্ট আপনাকে যেভাবে বলছে আপনি তাকে ওইভাবে বুঝিয়ে দিলেন। তাহলে কাজ কে করলো, তৃতীয় পক্ষ করলো, কিন্তু ক্লায়েন্ট মনে করতেছে কি আপনি কাজ করছেন। পরে তৃতীয় পক্ষ থেকে কাজটা আপনি নিয়ে নিলেন, নিয়ে তাকে টাকা বুঝিয়ে দিলেন, আর আপনি কাজটা ক্লায়েন্টকে ডেলিভারি দিয়ে দিলেন। আচ্ছা, আপনি কাজটা যে ক্লায়েন্টে আপনার লগে যোগাযোগ করি কাজটা দিব না, না এমনি ধরি মেসেজ দিয়ে পাঠা দিছে কাজটা তুমি আমার করো। আপনার কাজটা কি, কাজটা ডিজাইন, সে একটা স্যাম্পল দিতে পারে আপনাকে। প্রথম তো আপনার কথা হবেই, সে আপনাকে মেসেজ দিবে, তো আপনি রিপ্লাই দিবেন যে আমি করবো এবং পারবো, তোমার স্যাম্পল দাও। তো সে স্যাম্পল পাঠাবে যে এটা আমার স্যাম্পল, তুমি এরকম করে দিতে পারবা কিনা। তখন আপনি বলবেন যে ওকে আমি সব করে দিতে পারবো, কিন্তু এই জায়গাটা একটু সমস্যা, বা আপনি পারলে ওকে আমি পারবো। আর আমি ওই সময় তো বলি দিতে পারবো না, এটা আমার দ্বারা হবে না, সাথে সাথে শেষ। তাহলে তো মানে কথাবার্তার মধ্যেই হবে, কথা বলা ফাইনাল হওয়ার পরেই আপনাকে সে অর্ডার করবে। ফার্স্টে কিন্তু আপনার গিগ দেখবে, আপনি এই পারেন সেগুলো দেখবে, দেখার পর আপনাকে মেসেজ দিবে যে তুমি কি আমার লাগে এটা করে দিতে পারবা। আমি স্যাম্পল সামনে তার কাছে যে স্যাম্পল দেখা, স্যাম্পল দেখার আমি তো বুঝতে পারবো না পারবো না, না পারবো, আমি পারবো বললে হ্যাঁ আপনি পারলে সে অর্ডার দিবে। এখন কত, সে বলবে $কত, তা আপনি যত চাইবেন সে অতই দিবে। এইভাবে কথার মাধ্যমেই আপনার অর্ডারটা হবে। কথা কি বুঝছেন, হবে, হঠাৎ করে অর্ডার করবে না। আর হঠাৎ করে অনেক ক্লায়েন্ট অর্ডার করে, ফেলে না জিজ্ঞেস করেই, কারণ তারা মনে করে কি আপনি যে গিগটা যে দিবেন ওই গিগের মধ্যে আপনি বলে দিবেন যে ফার্স্ট নিড টু মেসেজ দেন প্লেস অর্ডার। আগে আমার সাথে তারপরে অর্ডার, ওটা বলে দিতে হবে, নাহলে তার ঠাস করে অর্ডার দিয়ে ফেললে কিন্তু ঝামেলা। ঠিক আছে, কথা বুঝছেন আমার? ওকে, তো এই রিকোয়েস্টে গিগটা কি, এটা কি বুঝছেন? মানে আমরা কাজ না পারলেও অন্যজনকে দিয়ে আমরা করে এটা তো বললামই, মানে সতর্কবাণী। কিন্তু এই রিকোয়েস্টে গিগটা কি, এটা হচ্ছে আমি একটা কাজ পারি না, হ্যাঁ
তো এটা অন্য কারো দিয়েও আমি করে নিতে পারি। আচ্ছা ওইটা কি ওই 300 শব্দের মধ্যে ওখানে ওই কথাটা উল্লেখ করতে হবে কি? না, ওখানে যা যেভাবে বলতে হবে ওখানে কিছু উল্লেখ করা লাগবে না। তো এখানে বলেন মেসেজের মধ্যে লেখা থাকবে যে আগে অর্ডার, ওটা হচ্ছে আমি আগামী ক্লাসে যখন গিগ বানাবো গিগের মধ্যে থাকবে। ঠিক আছে, এখন তো আমরা এই ফাইবারে দুইটা অপশন পাইলাম। একটা হচ্ছে আমি সরাসরি অ্যাড দিয়ে দিলাম, আবার ওই বায়ার যদি ইয়ে করে আমি ওই বিটের ইয়ার এগেইনস্ট আমি বিট করতে পারবো। দুই ধরনের আছে কিন্তু তো এই যে প্রথম যে শো করে যে এটা তো দেখাইলেন না মানে কিভাবে একটা এতে কিভাবে আসে কি অ্যাডটা আমি আগামী এটাই অ্যাড, ওই অ্যাডটাই বলতেছি যে গিগ, এটা নেক্সট এটাকে বলা হয় গিগ। হ্যাঁ, গিগটা নেক্সট ক্লাসে বানাবো আমি কিভাবে এটা, কারণ এটার জন্য একটা ক্লাস স্পেসিফিক লাগবে, কারণ তাড়াহুড়ো বানা দিলে আপনাদের ক্ষতি। আমি চাই আস্তে আস্তে আপনারা যান, জিনিসগুলো বুঝা যান, সময় লাগুক। ঠিক আছে, তো এই রিকোয়েস্টে কি বুঝছেন? কি না পারলে আপনারা এটা ইউজ করবেন। না না বুঝতে পারছি, আর ভিডিও আছে কারণ বাসাতে আবার ভালো করে কয়েকটা স্টার্ট সেলিং। তো স্টার্ট সেলিং মানে ওই যে আমার গিগ দিতে হবে। তো স্টার্ট সেলিং আমি আজকে দিব না, আগামী ক্লাসে দিব। তো মাই কন্ট্যাক্টস অর্থাৎ আমার সাথে যারা কন্ট্যাক্ট করছে, তো আমি ক্লিক করি, দেখবো যে কেউ নাই। স্বাভাবিক, আমার এখানে কেউ নাই। কন্ট্যাক্টসের মধ্যে কি মাই বায়ার্স নাই। তো স্টার্ট সেলিং, তো স্টার্ট সেলিং আমি আগামী ক্লাসে। মাই ফেভারিট, আমার কোনো ফেভারিটও নাই। ওয়েলকাম টু দ্য নিউ মাই ফেভারিট পেজ। মতলব এটা কি ফেভারিট পেজ মানে? আচ্ছা, ফেভারিট পেজটা হচ্ছে আপনি এখানে যখন ইয়ে করবেন, আপনার আপনি একটা গিগ যে দিলেন বা অন্য কেউ গিগ দিয়ে রাখছে, মানে ওই যে অ্যাড যেটা, এটাকে বলা হয় গিগ। তো গিগটা দিলে আপনি যখন ওই গিগটা পড়বেন, ভিতরে ঢুকবেন, ঢুকার পরে একটা লাভ চিহ্ন আছে, একটা যে এরকম একটা চিহ্ন আছে, ওইটা দিলেই ফেভারিট হয়ে যাবে, মানে ওই গিগটা আপনি ফেভারিট। পরবর্তীতে আপনি এটা কিনবেন, সিলেক্ট ফেভারিট দিয়ে রাখলেন, আপনিও যে গিগটা দিবেন, এটাও কোনো না কোনো ক্লায়েন্ট আপনার এই গিগে আসবে, আসার পরে সে দেখে বুঝবে, পড়বে, যে পড়ে দেখবে যে সব ঠিক আছে, তো আমার কাছে এখন টাকা নাই, আমি পরে অর্ডার করব। মানে সে মনে মনে চিন্তা করলো, তো চিন্তা করে সে আপনার গিগটা পছন্দ হলো, পছন্দ হওয়ার পরে সে উপরে একটা লাভ চিহ্ন আছে, ওইটাকে সে টিক দিল, মানে কি তার ফেভারিট। যেমন আপনিও করতে পারেন, অন্যজনের গিগে গিয়ে আপনিও করতে পারেন, এই লাভ চিহ্নটা দিয়ে দিলে। তার মানে কি, এই আপনি যে গিগগুলার পছন্দ করছেন, সেই গিগগুলাই ফেভারিট অপশনে থাকবে। পরবর্তীতে যখন ওই ক্লায়েন্টের টাকা হবে, সে ফেভারিটে গিয়ে দেখবে যে না, আমি এটা তো আমার পছন্দ হয়েছে, তাহলে এইটারই আমি অর্ডার করি। স্যাম্পলের মতো লাভ দিয়ে রাখলো, মানে ওয়াইজ লিস্ট দিয়ে রাখলো যে এটা আমি দেখবো পরে। এই মাই প্রোফাইল, আপনার প্রোফাইলটা দেখতে কেমন? আমার প্রোফাইল দেখতে এরকম, আমরা তো এগুলাই দিছি, হাই আই এম এক্স এগুলো দিছি না, এটাই হচ্ছে আমার কন্টেন্ট, এটা আমার ইমেজ। তো এখানে ফ্রম বাংলাদেশ, ইমেল ভেরিফাইড, স্পিক ইংলিশ, বাংলা, হিন্দি, তিনটা। এখানে এটা কি, এই যে ফ্রিল্যান্সারের আমার হচ্ছে নাম সেটা, হোয়াট ইউর স্টোরি ইন ওয়ান লাইন, মানে আপনার একটা স্টোরি দিতে বলছে এখানে, মানে একটা কথা, আপনি স্যাম্পল একটা কথা দিবেন এখানে, টাইটেল। তো আপনি এখানে ইউজ করেন যে লেখেন যে ডোন্ট ওয়াস্ট ইউর টাইম টু ফাইন্ড ইলস হায়ার, জাস্ট স্টার্ট উইথ মি। ঠিক আছে, মানে কি লিখলাম, যে তোমার সময় নষ্ট করে না কাউকে খুঁজা, এই মার্কেট প্লেসের মধ্যে কাউকে খুঁজে তোমার সময় নষ্ট করার দরকার নাই, জাস্ট স্টার্ট উইথ মি, তুমি আমার সাথে শুরু করো। এটা এখানে আমি বলে দিলাম, শেষ বলে এখানে আমি সেভ দিলাম। এটা বড় হয়ে গেছে, ওই যে ও এটা হবে না, কমা হবে না, এটাও হবে না। এখন দেন সেভ হয়ে গেছে। ঠিক আছে, বা এখানে আপনি লিখতে পারেন যে
অটোক্যাড ডিজাইনার, গ্রাফিক্স এক্সপার্ট, এটা যাই কিছু তাই লেখেন, লেখা যায়, কথা লেখা যায়। তো আপনারা এইগুলো থেকে আইডিয়া পাওয়ার জন্য ওই যে বিভিন্ন প্রোফাইল আপনারা কাটবেন, তারপরে ভালো যেটা ওইটা আপনারা দিবেন, নিজে রিসার্চ করে দিবেন, কোনো কিছু কাট কপি করবেন না, নিজে লিখে দিবেন, কাট কপি করলে ঝামেলা আছে। আইডিয়া পাওয়ার জন্য, ধারণা পাওয়ার জন্য আপনারা দেখবেন, সার্চ দিবেন, খুঁজবেন। তো এই গেল আমার প্রোফাইল, আমরা কিভাবে করব প্রোফাইলটা কমপ্লিট। এখন আমরা এই টুডোতে আবার যাই। টুডোতে আমাদের একটাই সেকশন আছে, এখন সেলিং স্টার্ট করতে বলতেছে, সেল করবো না। এখানে দেখেন এখানে কি মাই টাস্ক কি সেলস, মানে আমি এই মাসে কত আর্ন করছি, 0। নিউ অর্ডার, এই মাসে কোনো অর্ডার আছে নাই, 0। পজিটিভ রেটিং, আমাকে পজিটিভ রেটিং আছে নাই, মানে কোনো ক্লায়েন্ট কি আমাকে কোনো রেটিং দিছে, দেয় নাই। ডেলিভারি অর্ডার, আমি কি কোনো কাজ করে ডেলিভারি দিছি, দেয় নেই। রেসপন্সিভ টাইম, অর্থাৎ আমার এখানে ক্লায়েন্ট আমাকে মেসেজ দিল, মেসেজটার সাথে সাথে মানে তার মেসেজটার পরে আমি কখন রিপ্লাই দিলাম, কতক্ষণ ঘন্টা ডিফারেন্ট হলো। সে যদি 1 ঘন্টা আগে মেসেজ দেয় আর আমি যদি 1 ঘন্টার ভিতরেই রিপ্লাই দিই, তাহলে আমার এখানে রেসপন্সিভনেস শো করবে কত, 1। আর ক্লায়েন্ট আপনাকে কালকে মেসেজ দিছে, আপনি 1 সপ্তাহ পরে সেই মেসেজের রিপ্লাই দিচ্ছেন, এখানে রেসপন্সিভনেস শো করবে 7 ডেজ, অটোমেটিক উঠবে। তার মানে কি এই রেসপন্সিভনেসটাও কিন্তু মেইন জিনিস। হ্যাঁ, গুরুত্ব নেই, সাথে সাথে আপনি মেসেজের রিপ্লাইটা দিলে সে ভাববে কি যে 1 ঘন্টা তো রিপ্লাই দিল, সে মনে হয় একটু অ্যাক্টিভ, বা অন্য ক্লায়েন্ট হলো অ্যাক্টিভ। মোবাইলে আসার জন্য আপনি যখন যে অবস্থা থাকবেন, তো ইন কেস বন্ধ করছেন 1 ঘন্টা বা 2 ঘন্টা, মোবাইলের মধ্যে সিস্টেম নাই যে মেসেজ আসে আমি সাথে সাথে যাই দেখলাম কি দেখলাম আছে। আপনাদের ফোন যদি অ্যান্ড্রয়েড হয়, অ্যান্ড্রয়েড ফোন মানে বুঝেন নাই, অ্যান্ড্রয়েড ফোন তো এগুলো টাচ স্ক্রিন যেগুলো, এগুলো না থাকলে আপনারা নর্মাল ফোন ইউজ করতে পারেন, যাতে একদম নর্মাল। এখন চায়না ফোনও নেট কানেকশন থাকে, আপনার মেলটা ওই নেটে ওপেন করে রাখবেন, নেটের মধ্যে। তো যখন কোনো মেসেজ আসবে ওই আপনার মেইলে আসবে, তখন মেইলে আপনি দেখলে সাথে সাথে আপনি ঢুকতে পারবেন। কথা কি বুঝছেন? হ্যাঁ, মোবাইল আবার নেট প্যাকেজ নেবেন মাসে, যদি মানে আপনারা প্রফেশনালভাবে ফ্রিল্যান্সিংটা করতে চান। কারণ এই ফ্রিল্যান্সিং জিনিসটা এক একজনে এক একভাবে নেয়, কেউ নেয় 2 ঘন্টা করবো, কেউ 3 ঘন্টা করবে, আসলে এগুলা কোনো ইয়ে নাই। আপনি প্রফেশনালভাবে যদি নেন, এখানে আপনি ভালো একটা ফিডব্যাক পাবেন। আর যদি আপনি খামখেয়ালি ভাবে নেন, খামখেয়ালি হবে। হ্যাঁ, তো শপিং, আমি কোনো শপিং করি নাই। ওপেন অর্ডার, অর্থাৎ আমি কাউকে অর্ডার করছি কিনা, তো আমিও কোনো অর্ডার করি নাই। তো এইগুলো আমার প্রোফাইলের অবস্থা। মাই অর্ডার, আমার কোনো অর্ডার আছে কিনা, তো এখানে কোনো অর্ডার নাই, আছে এখানে বলা হচ্ছে মিসিং ডিটেল, হ্যাঁ, ওয়েটিং মাই রিভিউ, অ্যাক্টিভ, ডেলিভারি, কমপ্লিট, ক্যান্সেল। কটা ক্যান্সেল হলো অটোমেটিকলি এখানে থাকবে, যে অর্ডারের মধ্যে থাকবে, ক্লায়েন্ট আপনাকে কটা অর্ডার করলো, অর্ডারটা ক্যান্সেল করছেন কিনা, কি হয়েছে, এগুলা। ইউর গিগ রিকমেন্ডেশন, অর্থাৎ আপনি যে অটোক্যাড যে আপনি আইডিতে বলছেন আপনি অটোক্যাড ইয়ে করবেন, তো এখন দেখেন এই কারণে আপনার প্রোফাইলে অটোমেটিক কয়েকটা গিগ চলে আসছে। এগুলো কাদের? অন্য অন্য ফ্রিল্যান্সারদের। এগুলো কেন আসছে? আপনাকে একটা আইডিয়া দেওয়ার জন্য। আপনাকে বলতেছি কি, যে অর্ডার যখন আসতেছেন এবং নিচে যখন আসবেন, এখানে এসে দেখবেন এই গিগগুলো আছে, অর্থাৎ এগুলা আপনি ঢুকে ঢুকে দেখেন, তাদের থেকে একটা ধারণা নেন। এই কারণে এগুলো এখানে দিয়ে রাখছে। বুঝছেন তো বিষয়টা? এই যে ড্রয়িং, ডিজাইন, এগুলা কন্ট্যাক্ট তো আমরা দেখলাম, ইনবক্স তো দেখলাম, সেটিং তো দেখলাম। অর্ডারের পরে রিকোয়েস্টে গিগ, এটা তো আমরা বুঝছি। পেমেন্ট মেথডটা যেটা, আজকে ক্লাস আগাবো 4:30 বাজে, আর দেওয়া ঠিক হবে না। আচ্ছা, পরে আমরা আগাবো, আজকে ধরে পর্যন্ত থাক, আর লগ আউট দিয়ে দিই। আর অবশ্যই লগ আউট দিয়ে দিবেন।